ব্যাংক খাতের বিস্ফোর হয়ে থাকা এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো আগে থেকেই তারল্য সংকটে ধুঁকছিল। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসেবে যে অর্থ রাখতে হয় সেটি রাখতে পারছিল না ব্যাংকগুলো। মূলত এই হিসেবটি ব্যাংকের সম্পদ হিসেবেও বিবেচিত হয়। যদি কোনো ব্যাংক আমানত ফেরত দিতে না পারে, এই অর্থ ব্যবহৃত হয় সংকট উত্তরণে। কিন্তু গত 2 বছরে কোনো গ্যারান্টি অর্থই রাখতে পারছে না ব্যাংকগুলো। উল্টো বিগত গভর্নর রৌফ তালুকদারের সময় বিপুল পরিমাণ টাকা ছাপিয়ে দিলেও কোনো ইতিবাচক ফল মেলেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বেসরকারি 9 বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসেবের ঘাটতি 18,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কঠোর নজরদারির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এই ব্যাংকগুলোকে নিয়ে আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর মহোদয় যেটা পরিকল্পনা করছেন যে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, প্রয়োজনে তাদেরকে আমরা রিক্যাপিটালাইজেশন সুবিধা দিব, এই বিষয়গুলো তো বিবেচনায় রয়েছে। ব্যাংকগুলোকে আমাদের এখন বলতে পারেন যে কঠোর নজরদারির মধ্যে তারা থাকবে। চলতি হিসেবে ঋণাত্মক থাকা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর ঋণ গ্যারান্টিতে 7টি আবেদন জমা পড়েছে। সর্বোচ্চ সহায়তা করা হবে ব্যাংকে আমানত ও বিনিয়োগ ফেরাতে। যারা সাময়িকভাবে এই লিকুইডিটি সমস্যায় পড়েছে তারা খুব দ্রুতই তাদের ব্যবসা ফিরিয়ে আনতে পারবে। আসলে গ্রাহকের আস্থা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহক যখন তাদের সাথে আস্থা রক্ষা করবে, তখন ব্যাংক তার ব্যবসায় মনোযোগী হতে পারবে এবং তাদের নিজস্ব দীর্ঘদিনের পোর্টফোলিও আছে এবং সেই পোর্টফোলিওগুলোতে যখন তারা বিনিয়োগ করতে পারবে বা বিনিয়োগের টাকা ফেরত আনতে পারবে, তখন দ্রুতই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। এদিকে ব্যাংক খাতে এডিবির $1.3 বিলিয়ন কোনো সুদ থাকবে না বাংলাদেশের জন্য, যা পুরোটাই সংস্কার পরিকল্পনায় ব্যয় হবে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।